হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছি। আজকে আমি হাজির হয়েছি ১৭তম ক্লাস নিয়ে। ১৭তম ক্লাসে যেটা শিখবো বা শিশুকে যে কাজটা তৈরি করে দেবো সেটা হলো একটা ঘর তৈরি করে দেব। ঘরের মধ্যে কিছু শব্দ আমরা লিখে দেব এবং ওখান থেকে আমরা নির্দিষ্ট একটা বর্ণ সিলেক্ট করে বলবো যে এই বর্ণটা যে শব্দে আছে সেটা তুমি খুঁজে বের করো এবং নিচে লিখে ফেলো। আমি যে কাজটা দিচ্ছি সেটা হচ্ছে তালব্য স আছে এমন শব্দ খুঁজে বের করি এবং নিচে লিখি। তো শিরোনামটা আমি লিখে দিচ্ছি। পড়ি। সো এর জন্য একটা আমরা কি করব, একটা বক্স তৈরি করব শিশুর খাতায়। এভাবে একটা বক্স করে দিয়ে এই জায়গায় আমরা শব্দগুলো লিখে দেব। তো শব্দগুলো লিখে দেই। হা, স, সা। এরপরে যেটা করব, শিশুর আহ, খাতার যে নিচের অংশটুকু আছে সেটাতে আমরা র করে দিই এই শব্দগুলো লেখার জন্য। তাহলে এভাবে আমরা শিশুর খাতায় র করে দিই। এবারে শিশুকে বলবো যে তুমি দেখো তালব্য স আছে এরকম শব্দগুলো খুঁজে বের করো এবং নিচে লিখে দিল। শিশুরা যেন প্রত্যেকটা শব্দ উচ্চারণটা শুদ্ধভাবে করতে পারে। তো শিশুকে বলবো এটা কি ভাষা, এখানে কি তালব্য স আছে? নাই। এটা কি দেশ, এখানে কি তালব্য স আছে? হ্যাঁ আছে। তাহলে লিখে ফেলো। তাহলে শিশু এবারে সুন্দর করে লিখবে। লেখার সময় খেয়াল করতে হবে শব্দগুলো যেন লিখে এবং একটা শব্দ লিখবে এবং কমা দিবে। এরপরে কি আছে, এটা কি শেষ, এখানে কি তালব্য স আছে? হ্যাঁ, লেখো শেষ। এরপরে কি গাছ, নাই। এটা কি খুশি, খুশিতে কি আছে তালব্য স? যে হ্যাঁ আছে। তো লিখে ফেলো খুশি। খুশি, কমা। এরপরে কি, এটা কি সবুজ আছে? না। এটা কি শিকারী আছে? হ্যাঁ আছে। লিখে ফেলি শিকারী। এরপরে কি চশমা, এখানে কি আছে তালব্য স? হ্যাঁ আছে। তাহলে লিখে ফেলুন চশমা। আমাদের খেয়াল করতে হবে যে শিশুরা যেন নির্দেশনা মেনে লিখতে পারে। এরপরে এটা কি 19 আছে তালব্য স? হ্যাঁ আছে। লিখে ফেলি দু নি স 19। এরপরে কি, এটা কি আকাশ, আকাশে তালব্য স আছে? হ্যাঁ আছে। লিখে ফেলো আকাশ। আ কা শ, আকাশ। এরপরে কি শা, এখানে আছে? এরপরে কি শাখা আছে? হ্যাঁ আছে। তাহলে লিখে ফেলো শাখা। এরপরে কি সুতা আছে? না। এরপরে কি সুজ আছে? না। এরপরে কি শীত আছে? হ্যাঁ আছে। তাহলে লিখে ফেলি শীত। লিখে ফেলি শীত। শীত। এরপরে কি দেশ আছে? হ্যাঁ আছে। দেশ, দে শ, দেশ।
এরপরে কি পশু আছে, হ্যাঁ আছে, লিখে ফেলি পশু, পশু। এরপরে কি শাপলা আছে, তালব্য শ, হ্যাঁ আছে, কি শাপলা, কি হবে শা প লা, শাপলা। এরপরে কি আশা আছে, না। এরপরে ইলিশ আছে, হ্যাঁ আছে। তাহলে শিশুকে বলবো লিখে ফেলো ইলিশ কিভাবে হয়, লিখবে ই লি শ, ইলিশ। তারা শব্দগুলো লিখবে এবং সঙ্গে সঙ্গে বর্ণের উচ্চারণটাও করবে, ধ্বনির উচ্চারণটাও করবে, মানে প্রত্যেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে কি বাঁশ, লিখে ফেলি পা শ, বাঁশ। এরপরে কি ঘাস আছে, নাই। তারপরে জবা আছে, নাই। তারপরে শরৎ আছে, হ্যাঁ আছে। লিখে ফেলবে স র শরৎ। এরপরে কি বর্ষা আছে, নাই। এরপরে সাত আছে, নাই। এরপরে পিপাসা আছে, নাই। এরপরে শশা আছে, হ্যাঁ আছে। লিখে ফেলবে শশা। এভাবে শব্দগুলো যখন লিখে ফেলবে তখন আমাদের আরেকবার বলতে হবে, তুমি কোন কোন শব্দগুলো খুঁজে পেলে তুমি আরেকবার আমাকে জোরে জোরে পরে শোনাও। আমরা শব্দগুলোতে একটা নির্দেশনা কাঠি ধরবো বা আঙ্গুল ধরবো, শিশুরা উচ্চারণ করবে। বলো তো এটা কি, দেশ, এটা শেষ, এটা খুশি, এটা শিকারি, এটা চশমা, এটা কি আকাশ, এটা শাখা, এটা শীত, এটা দেশ, এটা পশু, এটা শাপলা, এটা ইলিশ, এটা বাঁশ, এটা শরৎ, এটা শশা। মনে রাখতে হবে শিশুরা যেন বক্সের প্রত্যেকটা শব্দ জোরে জোরে পড়ে এবং যখন শব্দগুলো লিখবি তখন যেন ধ্বনি উচ্চারণ করে করে শব্দগুলো লিখে। তাহলে কি হবে, শিশুর ধ্বনি চর্চাটাও হবে, শব্দের উচ্চারণটাও সঠিক হবে এবং সেই সাথে সে পড়ার যে দক্ষতা সেটাও অর্জন করবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবো।